শহীদ জিয়ার প্রবর্তিত জাতীয় সঙ্গীত প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ ফিরত চাই দিতে হবে। আমি বলি ওই কুলাঙ্গারকে শহীদ জিয়া এটা জাতীয় সঙ্গীত করেন, এটা হচ্ছে দলীয় সঙ্গীত। এই কুলাঙ্গারকে পাঁচজনে কিন্তু প্রতিহত করা হবে ওই কুলাঙ্গারকে। আমি শহীদ দলের নেতাদেরকে বলবো, আপনাদের দুই একজন টোকাই বিভিন্ন সময় ফেসবুকে বিএনপির নেতাদেরকে নিয়ে বিএনপির কর্মীদেরকে নিয়ে যেভাবে উস্কানিমূলক প্রচার করছে, আমাদের দলের লোকজন যদি কোনো কিছু করে এটার দায় দায়িত্ব কিন্তু আমরা নিব না, কারণ ধৈর্যের একটা সীমা আছে। ধৈর্যের একটা সীমা আছে। 16 বছর কোনদিন আঙ্গুল চোখাইতে পারেন নাই, এখন এসে আঙ্গুল চোখে বক্তব্য দেন। আমাদের জানা আছে কার কত দূর দূর। আমরা যদি চুলকি আপনারা বন্ধ না করেন, আমার ছোট ভাই বলেছে মলম লাগাবে, এমন মলম লাগা হবে যেটা জীবনে আপনারা কল্পনা করতে পারবেন না। আমরা চাই আপনারা আপনাদের কথা বলেন, আমরা আমাদের কথা বলবো। জনগণ যাকে মেনে নিবে সেই নেতৃত্ব দিবে। আপনারা শক্তির মহা দেখাতে চান, আরে আওয়ামী লীগ পুলিশ আমাদেরকে দমাইতে পারে নাই, আর আপনারা কারা? 16 বছর একটা মিছিল করতে পারেন নাই, একটা ইমানি শক্তি দেখাতে পারেন নাই, এখন ইমানি শক্তি দেখাচ্ছেন। আমরা কি ইমানের বাইরে নাকি? আমরা কি অমুসলিম নাকি? আমরা বেধর্মী? আজকে আমাদেরকে বিভিন্ন ভাবে, আমি পাটগ্রামে বলি, পাটগ্রামে দুই একটা কুলাঙ্গার আছে যারা বিএনপিকে দিয়ে বিএনপির নেতাদেরকে নিয়ে যে উস্কানিমূলক ফেসবুকে লেখা হচ্ছে, এইটা যদি বন্ধ না হয় আমি শহীদ দলের নেতাদেরকে দায়ী করবো, কারণ আপনাদের উস্কানিতে এগুলো করা হচ্ছে। আমরা চাই না পাটগ্রাম শান্ত থাক, পাটগ্রামের মানুষ নির্বিঘ্নে চলাফেরা করুক, তাদের কর্মকাণ্ড করুক, কিন্তু চুলকি ভালো লাগে না। যাই হোক, আমি কথা বলবো না। আমি আজকের এই যে কমিটি নিয়ে যে স্বাগত মিছিল, আমি আমাদের নেতা তারেক রহমানকে অভিনন্দন জানাই, পাটগ্রামবাসীর পক্ষ থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানাই, আমাদের উত্তরবঙ্গের লৌহমানব অধ্যক্ষ আসাদুল হবিব দুলুভাইকে অভিনন্দন জানাই। আমি অভিনন্দন জানাই পাটগ্রাম হাতিবান্ধার গণমানুষের নেতা ব্যারিস্টার হাসান হাজি প্রধানকে। আজকে আপনারা যেভাবে মিছিল করেছেন, আমি সবাইকে পাটগ্রাম পৌর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জবরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।